হিজরি পর্যন্ত, তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। কত বছর? 150। এইবার আপনাকে বলছি, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 440 থেকে 450 বছর পর শবে বরাতের জন্ম হয়েছে। তার মানে এটা সুন্নত বলে মনে হয়? কোন জিনিস সুন্নত পড়তে মানে প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁচে থাকতে হবে। অন্তত পক্ষে আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবীদের কথাগুলো যদিও সুন্নত হিসাবে পালন করা যায়, কি বললাম বুঝলেন না? সাহাবীদের কওল হাদিস এই হিসাবে হয়তো 4 জন খলিফা পর্যন্ত শেষ, তারপরে আর কারোর কথা মেনে চললে সুন্নত বলে প্রমাণ হবে? হবে? হবে না। বারবার বলছি, শবে বরাতের দিন দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত। আর ও হুজুর বলছি ইমাম আবু হানিফা বলেছে। বারবার বলছি যে 15 শাবানকে দিন নির্দিষ্ট করে কোন রকমের আড়ম্বর করে ইবাদত করা বেদাত, বলছে আমাদের আলা হযরত বলেছে। তার মানে কোরআনে কি আছে দেখার প্রয়োজন নাই, হাদিসে কি আছে দেখার প্রয়োজন নাই। আলা হযরত আর বড় হুজুর কি বলেছে ও সেটা নিয়ে এখন মারামারি। কি বলছি বুঝতে পারছেন? নাম দিয়েছে মুফতি সাহেব। নাম কি? মুফতি সাহেব। বেদানা নাম শুনেছেন? বেদানা, বেদানার নাম চেনেন? বেদানা। আচ্ছা, বেদানার ভিতরে দানা থাকে কি থাকে না? দানায় ভর্তি, তবুও নাম বেদানা, তাই না? তা মুফতি সাহেবের পেটে বেদাত আর শিরক আর অন্ধকার ভর্তি, তবুও তার নামের আগে মুফতি। দানা ভর্তি তবুও যেমন বেদানা, ওর পেটে বেদাত আর শিরিক ভর্তি, তবুও তার নাম মুফতি। এই মুফতি সাহেবদের ফতোয়া হচ্ছে এই যে শবে বরাত সুন্নত। কি বললাম বুঝলেন? এটা কি? পচা বেদাত। শুধু বেদাত নয়, পচা বেদাত, মানে ধারে পাশে যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? এবার একটা কথা আসছি যে মৌলভী সাহেব হালুয়া রুটি খেলে বা অসুবিধে কি? আপনাকে একটা কথা বলি, হালুয়া রুটি করে কেন? তারা বলে হালুয়া রুটি করি এই কারণে আল্লাহর নবীর দাঁত ভেঙে গিয়েছিল। ও বন্ধুরা, শক্ত জিনিস খেতে পারিনি, নরম নরম হালুয়া খেয়েছিল, তাই। এটা হচ্ছে ওয়াজ। আল্লাহর নবীর শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধের দিন দন্দন মোবারক শহীদ হয়েছে। কোন মাসে? শাওয়াল মাসের, তাই না? 7 তারিখে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কত সালে? শাওয়াল মাসের 7 তারিখে। কত হিজরিতে? 3 হিজরিতে। 3 হিজরিতে শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙেছে। আর এই বিয়াদব বলছে যে আমি শবে বরাত এই কারণে হালুয়া করি, নবীর দাঁত ভেঙে গিয়েছিল তাই। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা আমার বেটা যদি তার বন্ধুকে গল্প করতে করতে বলে যে আমি আমার আব্বার বিয়ের বরযাত্রী গিয়েছি, আচ্ছা ঘটনাটা কেমন? মানাবে? এটা একদম অযুক্তিকর ব্যাপার। আচ্ছা এবার বলছি, শাবান আরবি, তারপরের মাসের নাম কি? রমজান, তাই না? তারপরের মাসের নাম শাওয়াল, তাই তো? তার মানে এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙতে 2 মাস বাকি। বোঝার চেষ্টা করুন, হারামখোর কোথাকারে। চলুন আরেকটা কথা বলি। বলছে আশিকে রাসূল, নবীকে আমরা ভালোবাসি, নবীকে মহব্বত করি, এই জন্য নবী হালুয়া খেয়েছিল, আমরা হালুয়া করি। আমি বলছি বিয়াদব, যদি হালুয়া করে নবীর সুন্নত তুমি দেখতে পাচ্ছ, তার নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি দুটো সামনের দাঁত ভাঙো দেখি, তাহলেই তো বলবো বাপের বেটা। হ্যাঁ, তুমি দাঁত ভাঙার হাদিস খুঁজে পাচ্ছ না, হালুয়ার হাদিস খুঁজে পেয়েছ। মানে সস্তায় জান্নাত যেতে চাইছেন। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। তার মানে এটা একটা পচা বেদাত। এবার আপনাকে বলছি সুন্নত কাকে বলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সুন্নত কি? আমলে সালেহ মানে সুন্নত। সুন্নতটা কি? আচ্ছা এবার বলুন, এই যে টুপি, এটা মাথায় দেওয়া, এটা বলুন তো সুন্নত নফল কি? সুন্নত? একজন বলছে সুন্নত এদিক থেকে না, এটা এমনি, যদি কেউ নাও মাথায় দেয় কিছু হবে না। প্রত্যেক দেশের কিছু ট্র্যাডিশন থাকে,
ট্র্যাডিশন মানে সংস্কৃতি। যেমন কেরালার লোকেরা দেখবেন কাটা লুঙ্গি পরে, চেড়া পড়ে না, পড়ে। ও হিন্দু মুসলমান সবাই পড়ে, তাই না? হ্যাঁ। সৌদি আরবের লোক দেখবেন এখনো পর্যন্ত দাড়ি থাক না থাক, নামাজ পড়ুক না পড়ুক, এই লাল ওড়না মাথায় একটা দিয়ে রাখে, দেখে না? আচ্ছা, আপনি আমাদের বাঙালি মেয়েদের দেখতে পাবেন সব শাড়ি পরে, বেশিরভাগ মেয়েরা। আর বিহারিরা সালোয়ার কামিজ পরে, তাই না? আপনি দেখবেন আমাদের এখানকার মানুষের ওই পাঞ্জাবের যারা পাঞ্জাবি আর কি, তারা দেখবেন মাথায় পাগড়ি বাঁধে, তাই না? একটা ট্র্যাডিশন, ওদের একটা সংস্কৃতি এটা, তাই না? ঠিক তেমন আগেকার দিনে মক্কা মদিনার মানুষেরা পাগড়ি এমনিতেই বাঁধত। উট চড়াতে গেলেও পাগড়ি, ভাত খেতে গেলেও পাগড়ি, নামাজ পড়তে গেলেও পাগড়ি। এক কথাতে ওদের পাগড়িটা থাকতো একটা দেশীয় প্রথা, ওটা সুন্নত নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিলেন কোথায়? মক্কায়, মদিনাতে। একই পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন। তবে হ্যাঁ, পাগড়ি বাঁধার ব্যাপারে হাদিসে আছে। কি বললাম বুঝলেন? তবে একটা কথা বলে দিচ্ছি, সুন্নত আলাদা। কি বললাম বুঝলেন? সুন্নত কি আলাদা। সুন্নত কাকে বলে এবার আপনাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাই। আচ্ছা, দাঁতন, এই যে আমরা দাঁতন করি, মেসওয়াক করি, এটা সুন্নত কি সুন্নত নয়? এটা সুন্নত, ইয়েস সুন্নত, তাই তো? আচ্ছা বলুন, কিছু মানুষের ভিতরে এটা খুঁজে পাওয়া যায় কি যায় না? আপনি না করেন, আর একজন কেউ না কেউ করে না? কতজন আপনি দেখতে পাওয়া যায় যে এইটা সুন্নত, দাঁতন সব মানুষ করে। কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপকারের কথা বলেছেন। কি বললাম বুঝলেন? যদিও দাঁতন করে একবার নামাজ পড়লে 70 গুণ নেকি হবে, এটা যদিও মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন কি, যে আমি যদি উম্মতের জন্য ভারী মনে না করতাম, তা আমার উম্মতের জন্য মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। এতটুকুই। এটা সুন্নত। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, তাই না? যদি কেউ মনে করে যে আমার হায়াতটা একটু বাড়াবো, বয়সটা, কেউ যদি মনে করে আমি বেশি দিন বাঁচবো, কেউ যদি মনে করে ইনকাম কম হচ্ছে, ইনকামটা একটু বাড়াবো, তাহলে কি করতে হবে জানা আছে? আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। কাল সকালবেলা আপনার বোনের সঙ্গে কথা হয় না 4 বছর, তাকে গিয়ে বলুন যা হওয়ার হয়ে গেছে, বোন চল ভাই বোনে মিলেমিশে চলি, আপনার বয়স বেড়ে যাবে, ইনকাম বেড়ে যাবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তার মানে এগুলো কি সুন্নত? সুন্নত হলো সেই জিনিস যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপকার এবং ক্ষতির দিক বর্ণনা করেছেন, এটা কি সুন্নত। আল্লাহ তাআলা বলছেন, মান আমালা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন, তোমরা নারী পুরুষ যে কেউ ভালো কাজ করো ঈমানের অবস্থাতে। এবার একটা লোকের কথা আপনাদেরকে দেখাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব। নাম কি? আবু তালিব। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো বিরুদ্ধে কথা বলেছেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো গাল দিয়েছেন, মেরেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়? নাই না। ইসলামিক ইতিহাস যদি আপনি খুলে দেখেন, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছেন বেঈমান কাফেরেরা, আর চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, এই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না আলাদা বিষয়, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না। প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছেন একদম। চলুন, চাচা মারা যাচ্ছেন, মৃত্যু অবস্থাতে আছেন, মারা যাবেন, এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু তুমি এই কথাটা বলে দাও, তাহলে তোমার ব্যাপারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আমি কিছু বলতে পারবো। চাচা ভাতিজার কথা চলছে, আর আবু জেহেল আবু লাহাব এসে তখন বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন 360টা দেব দেবীর পূজা করলে আর মরার সময়তে ভাতিজার ইসলাম কবুল করে মরবে, এটা কেমন করে হতে পারে? চাচা ভাতিজার কথা চলছে, আবু জেহেল বেঈমানদের সঙ্গে চাচার কথা চলছে। এই মাঝখানে আল্লাহ মালাকুল মউতকে বলছেন, নবী চাচার টাইম শেষ,
পৃথিবী থেকে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চাচা মারা গেছে, জাহান্নামে তাকে দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকু যে দুটো আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তাই না? আর তার গরমের তাপের কারণে মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে, তাই তো? এখানে আর একটা শিক্ষা আপনাদেরকে দিই, এই শিক্ষাটা মনে হয় আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি। আচ্ছা বলুন তো, জাহান্নামের আযাব বলতে কি? আগুন। আগুন না? আগুন হচ্ছে মূল আযাব। তো একটা মানুষকে যদি জাহান্নামের ভিতরে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তো গোটা বডিটা তার জ্বলে যাবে। যাবে কি যাবে না? যাবে। কিন্তু আল্লাহ নবী বলছেন আমার চাচাকে দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে জাহান্নামে, আর অন্য কোন জায়গায় আগুন স্পর্শ করবে না। কারণ হচ্ছে একটাই, নবীকে ছোটতে কোলে নিয়েছিলেন, নবীকে কাঁধে করে নিয়ে ঘুরেছিলেন, নবীকে ভালোবেসে চুম্বন দিয়েছিলেন। এক কথাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে জায়গাতে চাচার স্থানে গোটা বডিতে স্পর্শ হয়েছে, সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পায়ে দেওয়া হবে। এখানে একটা কথা মাথায় রাখুন, ঈমান যদি না থাকে নবী চাচা হয়েও বাঁচা যাবে না। ঈমান ভারী জিনিস, তাই না? সবাই চাদরে চাদরে ধরুন। বলছে ধরলে কি হবে? বলছে জান্নাতে নৌকায় করে একসাথে তুলে নিয়ে চলে যাব। বলছে যারা যারা চাদরের চান্স পাবে না, তা চাদর যারা ধরেছে তোমরা তাদের দিয়ে ধরো, তাহলে এই চম্বুকের মতো আকর্ষণ হবে, আর আমরা সব ঠিকে নিয়ে রেখে দিয়েছি, তোমাদের জান্নাত নিয়ে চলে যাব। কি বললাম বুঝলি? এসব ওয়াজ হয় না, এসব হুজুর দেখতে পাওয়া যায় না মোবাইলে। এই দেখুন একটা কথা আপনাকে বলি, নবীর চাচা, হ্যাঁ, নবীর চাচার থাকার জায়গা কোথায়? জাহান্নাম, তাই না? আর একটা কথা আপনাকে বলি, আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে আল্লাহর পরে পরে আপনাকে বেশি ভালোবাসে কে? কে? আল্লাহর পরে আপনাকে বেশি ভালোবাসে কে? মা আর বাপ, তাই তো? আব্বা মা বেশি ভালোবাসে। কোরআনের আয়াত শুনুন, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনে আছে? আছে। কি বলছে আল্লাহ? আল্লাহ বলছে কিয়ামতের দিন মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। ভালো করে বুঝুন, আমাকে ধরে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, আমার মা এখানে দাঁড়িয়ে থাকবে। আমার মার সেদিন ক্ষমতা হবে না যে আমাকে টেনে হিচড়ে জান্নাতে ঢোকাবা বা ফেরেশতাদের হাত থেকে কেড়ে নেওয়ার এ ক্ষমতা থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা বলছেন বাপ বেটার কোনো উপকার করবে না, বেটি মায়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। প্রত্যেক মানুষ সেদিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি, নবী ইব্রাহিম ইয়া নফসি। একজন মাত্র নবী সেদিন শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর প্রত্যেক নবী রাসূল পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। আরে নবী রাসূল পর্যন্ত যদি ইয়া নফসি করে, মা যদি বেটার কোনো উপকার করতে না পারে, বাপ যদি তার বেটার কোনো উপকার করতে না পারে, স্ত্রী যদি তার স্বামীর কোনো উপকার করতে না পারে, তাহলে পীর সাহেব হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটা আপনি ভাবছেন কেমন করে? 2024 সালে এসব ধারণা আনা যাবে? একদম না। সব গাঁজাখোর মিথ্যুকেরা। কি বললাম বুঝলেন? আমাকে বলে যে মমতাজুল সাহেব আপনি পীরের বিরুদ্ধে বলুন, তা ভণ্ড পীরের ব্যাপারে বলুন, হক্কানি পীরের বলছেন কেন? আমি বলে দিয়েছি ওরে হারামখোর, ভণ্ড ছাড়া পীর হয় না, পীর আবার হক্কানি।
পীর আবার হক্কানি, পীর মানেই চিটিংবাজ, আর পীর মানেই ঈমান নষ্ট করার একটা বড় জায়গা। কি বললাম বুঝলেন? ঈমান নষ্ট করার বড় একটা মাধ্যম, তার নাম এই পীর ফকির। ওই যে মালদাতে একটা কোথায় ঔরস হয়, কিছুদিন আগে আমি রাত্রে আস্তে আস্তে দেখলাম। না না না, ওই আদিনার না, ওখানে কি একটা মাজার আছে, হ্যাঁ, বলছে পচা পুকুরে মানুষ গিয়ে গোসল করছে। মনে হয় কুকুরে ও পানি খাবে না, কুকুরকে দিলে ও ওই পানি পান করবে না, মানুষ পান করছে, ওর বইয়ের ছেলে হয় না বলে। আর যত ছেলে তাহলে পচা পানিতেই আছে। হ্যান্ডসাম বিশাল বড় যুবক, ওর বইয়ের ছেলে করতে পারছে না। বিশাল একেবারে সেই রকম সিংহের মতো পুরুষ, ওর বইয়ের পেটে ছেলে করতে পারছে না, ওইখানকার পচা পানি নাকি ওর বইয়ের ছেলে করে দিবে। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। চলুন, এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যদি কেউ ভালো কাজ করে দুনিয়াতে আমি তাকে প্রাইজ দেবো। দুনিয়াতে কি দেবো? প্রাইজ দেবে। আচ্ছা, এই গ্রামের একটা লোক বলতে পারবেন যে 1 লাখ টাকা দান করেছি, মাদ্রাসায় দান করে বাড়ি গিয়েছি, বাড়ি বাক্স খুলে দেখছি 1 লাখ টাকা রাখা ছিল, ওটা 10 লাখ হয়ে গেছে? আচ্ছা, ঘটনা না।